আসসালামু আলাইকুম। আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন এড়ি গরু পোষার, কারণ এড়ি গরুতে কিন্তু অনেক বেশি লাভ। বকনা গরুতেই অথবা যেসবগুলো বাছুরের জন্য মানুষ পালন করে থাকে সেগুলো কিন্তু একটু কম লাভ, কারণ সেগুলো শুধু বাছুরই দেবে। আর আপনি যদি দুধের জন্য পোষার চিন্তা ভাবনা করেন, যে দুধও পাবো 8 থেকে 10 কেজি অথবা 20 লিটার, এরকম যদি আপনি এরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন এইটা অনেক বেশি লাভ। এড়ি গরু পোষা চাইতে এইটা একটু বেশি লাভ, কারণ তাতে বাছুরও দিচ্ছে এবং এবং আহ, প্রত্যেক দিন আপনি কিন্তু 10 লিটার 20 লিটার করে দুধ পাচ্ছেন। এটা কিন্তু সবচেয়ে বেশি লাভ। আর যদি শুধু আপনি বাছুরের জন্য যদি আপনি বাছুরের জন্য গরু পুষে থাকেন, গাভীগুলো, তাহলে কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে লস। এই জন্য আপনাদের বলবো, সাজেশন দেবো যে আপনারা বেশি বেশি করে এড়ি গরু পোষার চিন্তা ভাবনা করবেন। মানে গাভী গরুগুলো পুষলে কিন্তু সেগুলো কিন্তু অনেক খরচ আছে, আর সেগুলো গাভীগুলো কিন্তু অসুস্থ হয় অনেক বেশি। এই জন্য যারা দেখাশোনা একটু কম করতে পারবেন তাদেরকে সাজেশন দেবো, মানে ষাঁড় বাছুরগুলো পুষতে, তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন। আর তাছাড়া কিন্তু সহজে লাভ করতে পারবেন না। এই যে আমার একটা গাভী আছে, এটা কিন্তু আমি দেড় মাস পালন করেছি। দেড় মাস না, এটা কিন্তু আমি প্রায় 2 বছর পালন করে কিন্তু আমি এই ছোট্ট একটা বাছুর পেয়েছি। এই বাছুরটা পেয়েছি। 5-6 মাস টাকা কোনো খাড়া লাগবে, তারপরে এতে আমি 50 থেকে 60 হাজার টাকা পাবো। এর এর আগে কিন্তু পাবো না। আর একটি মাত্র এড়ি গরু ছিল, আর আমি আহ, একটা এড়ি গরু দিয়ে কিন্তু আমি তিনটে গরু কিনেছি। সেই এড়ি গরু কিন্তু আমি প্রায় 1.5 লাখ টাকা বেচে তারপরে কিন্তু তিনটে গরু কিনেছি। এই জন্য বলছি, আমি স্বয়ং একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে এড়ি গরুতে অনেক বেশি লাভ। এতে কিন্তু খরচ হয়তো আপনার একটু বেশি হবে, কিন্তু অবশ্যই আপনার বেশি লাভ আসবে। এই জন্য আমি আপনাদের সাজেশন দেবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এড়ি গরু পোষার চিন্তা ভাবনা করবেন, তাহলে ভালো হবে। মনে করেন আপনার এই এই গরুটা 10 থেকে 15 লিটার দুধ দেবে, এটা কিন্তু আপনার লাভ হবে। এর থেকে বাছুর দেবে, এটাও লাভ। আর 10 থেকে 15 লিটার দুধ পাবো, এটাও লাভ। এটা কিন্তু খুব ভালো একটা জাতের একটা ফ্রিজিয়ান গরু। এটা কিন্তু 100% ফ্রিজিয়ান বলবো না, তারপরে কিন্তু এটা যেখান যেখান থেকে নেওয়া হয়েছে তারাই বলেছে যে এটা খুব ভালো মানের একটা জাত। আর আমারও দেখে খুব পছন্দ হলো, এটা ভালো মানের জাত। আর এর খাওয়ার চাহিদা যে এত পরিমাণে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আর এটাও কিন্তু একটা ফ্রিজিয়ান করা জাত, কিন্তু এটা অত পরিমাণে ভালো না। এটা কিন্তু 100% তো হবেই না। এটা 60 থেকে 70% একটা আশা করছি, 60 থেকে 70% ফ্রিজিয়ান জাত হবে। এই জন্য আমি আপনাদের সাজেশন দেবো, সবসময় একটু চিন্তা ভাবনা করবেন। যারা বড় ভাই আছে আপনাদের গ্রামের আশেপাশে যারা খামার করে, তাদের সাজেশন নেবেন। আর সে খামারে প্রতিনিয়ত যাবেন, তাহলে আপনার একটা নির্দিষ্ট একটা কিছুটা হলেও একটা আইডিয়া হবে। এই জন্য আপনাদের আমি ভালো জনের সাজেশন দিচ্ছি। আপনারা প্রথমেই ষাঁড় গরু পালন করার চিন্তা ভাবনা করবেন। আর প্রথম থেকে কিন্তু অল্প পরিমাণে দিয়ে শুরু করবেন, কখনোই বেশি পরিমাণে দিয়ে শুরু করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা আছে। কারণ যখনই আপনি বড় ধরনের টাকা তাতে ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনি নতুন, এতে আপনি তেমন কিছু বুঝতে পারবেন না। এই জন্য আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাদের সাজেশন দেবো সবসময় 2 থেকে 3টি, এর বেশি কিন্তু আসলেই না। একটা হলে তো ভালো, একটা হলে হয়তো আপনার তেমন খাবার দিতে গা লাগবে না। এই জন্য বলছি 2 থেকে 3টে দিলে হয়তো বা আপনার খাবার দিতে গা লাগবে। আমি কিন্তু প্রথমেই একটা দিয়ে শুরু করিলাম। আজকের মোটামুটি 6টা আছে। আজকে মোটামুটি কিন্তু 6টা আছে। এই জন্য আপনাদের সাজেশন দেবো একটা দিয়ে শুরু করবেন। আরও তো এতে ইনভেস্ট করার প্রয়োজন, আমার অত ব্যালেন্স অত নেই। এই জন্য আমি কিন্তু এখানে ভালোভাবে ইনভেস্ট করতে পারছি না। এই জন্য আমি কিন্তু অনেক সমস্যার ভিতরে আছি। আর সমস্যা তো থাকবেই, কারণ এটা কোনো বাপ মাই কিন্তু চায় না যে তার ছেলে গরু পালন করুক। এটা কিন্তু তারা কিন্তু প্রথমে চাবে না। আপনার কিন্তু এটা জোর করে করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। তারপরে দেখবেন বাপ মা নিজে থেকেই বলবে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, সমস্যা নেই। তো এই ছিল আমার ছোট্ট একটা মেসেজ। আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে। যদি কিছুটা হলেও উপকার আসে, অবশ্যই চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে এটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।